ছোটবেলা থেকে আমার অভিভাবক তুমি। আমার সব সিদ্ধান্তই তোমার ওপর। কষ্ট কেন পাবো বড় বাবা? যদি তোর বিয়ের কথাবার্তা বলি তবে তোর কি কোনো আপত্তি আছে? নিহিলা স্তব্ধ হলো। কিছুক্ষণ থম মেরে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতে আসেনি। বল। আমান শেখ নিহিলার দিকেই প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নিহিলা শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নিহিলার কথায় আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই এগোবো। নিহিলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকেই। তার মানে সবাই এটা জানতো। রাহান ভাই আশেপাশে নেই, বোধহয় রুমে। সে তাচ্ছিল্য হাসলো। এখনো কেন মানুষটার কথা ভাবছে? পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এইবার আর কোনো বিরুদ্ধে যাবে না। ওপরতলায় নিহিলার চোখ যেতেই দেখলো রাহান দাঁড়িয়ে আছে। নিহিলা চোখ সরিয়ে নিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতেই নিহিলা আরেকবার তাকালো উপরে। রাহান ভাই রুমের ভেতরে চলে যাচ্ছে। নিহিলা মলিন শ্বাস ফেলল। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়ি উঠতে নিতেই নিচের শোরগোলের আওয়াজে থেমে গেল। বড় বাবা হাসছেন। আমান শেখ রেহেনা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নে, আর একটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নিহিলা থেমে গেল। মানে কি এসবের? অরিন দৌড়ে এগিয়ে এলো। রাহান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নিহিলার দৃষ্টি এতক্ষণ রাহান যেখানে ছিল সেখানে দিল। তার মানে সব কিছুর মূল রাহান ভাই। সাফাত খুশি হলো। যাক, এইবার যদি নিহিলা একটু ভালো থাকে তবে তার নিজেরও অপরাধবোধ কম হবে। তবুও বুকের কোথাও জানি চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। সাফাত নিজের ওপরেই তাচ্ছিল্য হাসল। সে তো এসবেরই প্রাপ্য, তার আরও শাস্তি দরকার। নিহিলা নিজের রুমে যাওয়ার আগে রাহান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে ঠোকা দিতে নিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল। নিহিলা লজ্জা পেল। এভাবে অন্যের দরজা খুলে ফেলল। হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নিহিলার ভয় হলো, এখন যদি মানুষটা নিচে গিয়ে আহান অনিনের যে কোনো একজনকে বলে যে নিহিলা বিয়ের কথা শুনে খুশিতে রাহানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নিহিলা নিজেকে শান্ত করলো। পাগল নাকি সে? ভেতরের উৎফুল্লতার জন্য এসব উল্টোপাল্টা ভাবছে। মানুষটা জীবনেও এসব বলবে না। গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নিহিলা তাকালো। মানুষটা ব্যালকনির দরজার কাছে ওই দিকে মুখ করে আছে। তার মানে নিহিলাকে দেখেনি। নীলা আস্তে করে পিছু ফিরে নিতেই রাহানের কণ্ঠস্বর শুনে থেমে গেল। অন্যের রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া এটা কোন ধরনের স্বভাব? নিহিলা তাকালো। মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওই দিকে মুখ করে আছে, কিন্তু ভেতরে কে ঢুকেছে সেটাও বা কীভাবে বুঝতে পেরেছে। নিহিলা লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে এখন আর লজ্জা করে লাভ নেই। আমি আসলে রুম লক কিনা দেখতে গিয়ে ভুলে দরজা খুলে গিয়েছি। বিয়ে শুনে মনে পড়েছে? রাহান ফিরে তাকাতেই নিহিলা চোখ বড় করে তাকালো। বলে কি এসব? আজকে চিনতে পারছে না সেই মানুষটাকে। এতক্ষণ একরকম, এখন আরেক রকম। দেখুন, যেমন ভাবছেন তেমন না। আমি শুধু এসেছি। ভালোবাসো আমাকে সেটা জানাতে? আইনও আমার স্বভাবটাকে প্রথমে সবার অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য। এটা আর বলা লাগবে না। নিহিলা তাকালো। নিজেকে কি মনে করে কে জানে? এই মানুষটাকে সে নিজের অজান্তে কিভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেসে ফেলেছো এখন আফসোস করে লাভ নেই। নিহিলা রেগে গেল। সে রাহানের দিকে আঙ্গুল তাক করে এগিয়ে যেতেই রাহান থামিয়ে দিল। একেবারে হালাল হলেইছ, এখন হারামের পর্যায়ে। এত উতলো হচ্ছ কেন মেয়ে? মানে কি? রাহান নিহিলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করলো। মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বরের রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না মেয়ে।
নিহিলা আঙ্গুল তুলে আবারও কিছু বলতে নিতেই তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিহিলা বেরিয়ে যেতেই রাহান হাসল। পরের দিন ঘুম থেকে নিহিলা বেশ বেলা করে উঠল। ঘুম ভাঙতেই সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখল বাসার ডেকোরেশন হচ্ছে আবারও নতুন করে। নিহিলা নিচে নেমে অরিন আহানদের সামনে বসল। অরিন আহান তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিহিলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠলো? নিহিলার কথায় অরিন ভ্রু কুচকালো। কেন? নিহিলা সোফায় বসতে বসতে অরিনের জবাব দিল। মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলি কেমনে? নিহিলার কথায় আহান বসার মধ্যেই দুহাতের তালি দিয়ে উচ্চস্বরে হেসে উঠল। তা শুনে নিহিলা আহানের দিকে আর চোখে তাকাতেই অরিন থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি উঠেছি নাকি তুই রাতে কল্পনা করতে করতে ঘুমাতে দেরি করেছিস সেটা বল। ঘড়ির দিকে একটু তাকান তো। অরিনের মুরব্বি টাইপ কথা শুনে নিহিলা ভ্রু কুচকে ঘড়ির দিকে তাকাতেই দেখল বেলা 2টো বাজে। নিহিলা থম মেরে রইল। আজ এত সময় ঘুমালো, সে টেরই পেল না। কেমনে কি? ততক্ষণে রিহিও এসে সামনে দাঁড়ালো। নিহিলা তাকাতেই সে হেসে দিল। কিরে নতুন বউ, জামাই কই? ইমন এখানে কেন থাকবে? আমাকে রেখে গিয়েছে একটা স্পেশাল দিনের জন্য। আপাতত আজকে এখানেই আছি। কেন, আমি আছি বলে তুই কি বেশি খুশি হসনি? হব না কেন? আর ভাইয়া চলে যাওয়ার সময় তো দেখলামই না। তুই দুপুরে ঘুম থেকে উঠলে উনি রয়ে যাবে নাকি? আর সন্ধ্যায় আসবে বলল। নিহিলা চারপাশে তাকালো। আরও বিভিন্ন ফুল নিয়ে দুজন ঢুকছে। নিহিলা সবার দিকে তাকালো। সবার মুখভঙ্গি স্বাভাবিক। নিহিলার খটকা লাগলো। সে সন্দিহান কণ্ঠে রিহির দিকে তাকালো। আজ তো তোদের কারোর বার্থডে নয় আমার জানা মতে, তাহলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় এত ফুল নিয়ে ঢুকছে তবুও তোরা স্বাভাবিক। একটা স্পেশাল দিন। কি ব্যাপার, তোরা ইদানিং আমার কাছ থেকে কথা লুকোচ্ছিস? সত্যি করে বলতো। নিহিলার কথায় আহান হাই তুলে দুহাত সোজা করে তুলে আয়েশি ভঙ্গিমা থেকে পিঠ সোজা করে বসল। কি বলি লজ্জার কথা। আহানের এমন কথায় নিহিলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরও কিছু বলতে নেবে, তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নিহিলার মন খারাপ হলো। তারা চলে যাবে। নিহিলা অন্যমনস্ক হতেই অরিন হাসলো। তোর জন্যই 5 দিন আছি, বিকজ তোর বাইরে যাওয়ার ডিটেল সব নতুন করে বানানো লাগবে। তুই সহজ যাবি, চিন্তা করিস না। চিন্তা করছি না তো। ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। কখন করলাম? নিহিলার কথা শুনে আহান হাসি হাসি মুখ করে বলে উঠল, তুমি কিন্তু কালকে ভাইয়ের রুমে ঢুকেছো, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছো, বাট ব্যাড লাক, আহান ভুলবশত দেখে ফেলেছে। নিহিলা থম মেরে রইল। ছি, কি লজ্জা! তবুও সে মাথা উঁচু করে তাকালো। সে ভেতরে ভেতরে মিইয়ে গেছে তা এদের বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দু দণ্ডও ভাববে না। তো তো কেন গিয়েছিস সেটা জানতে পেরেছি। যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করেছি বিদায় বলেছি। তাই তো এত আয়োজন। অরিনের কথায় নিহিলা বুড়ো কুচকে তাকালো। কি বলেছে তোর বড় ভাইয়া? এই যে আমরা চলে যাব, তাই তুই কালকে ভাইয়ার রুমে গিয়ে বলেছিস তোরা যেন নিয়েছে। অনুষ্ঠানটা দরকার হলে পরে হবে, আগে ঘরোয়াভাবে আগতটা হয়ে যাক। তাই তো এসবের আয়োজন। নয়তো আমাদের সাথে এইবার তো তুই যেতিসই না, 2 মাস পরে যেতিস। আমরা কালকে চলে যেতাম না হলে। নিহিলা থমকালো। তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলেছে সে। নিহিলা মানুষটাকে চিনে উঠতে পারছে না। তার মাথা এভাবে কাটবে সে ভাবেই নি। খাওয়া দাওয়ার পরে নিহিলার নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার পিছু ফিরে রাহানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠতে পারে না এই ছেলেটা সারাদিন রুমের ভেতরে কিভাবে থাকে। নিহিলা একটা দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতেই সে দূরে সরিয়ে দিল। এইসব ভাবা তার কাজ নয়। সে যেটা জিজ্ঞেস করতে এসেছে সেটাই করে চলে যাবে। উল্টো পাল্টা কিছু ভাববে না। সে রাহানের রুমের কাছে গিয়ে ঠোকা দিল।
রাহান বেশ আয়েশি ভঙ্গিতে দরজা খুলে সোফায় বসে পড়ল। আমাকে না দেখে এক মুহূর্ত কাটছে না, তাই না? রাহানের কথা শুনে নিহিলা কিছু বলতে যাবে, তার আগেই সে থামিয়ে দিল। উল্টাপাল্টা এক্সপ্লেইন করা লাগবে না, আই নো মিস করছো, তাই বাহানা তো একটা দিতেই হবে। নিহিলা থমকালো। কি উল্টোপাল্টা কথা? নিহিলা মুখ খুলতে নিতে রাহান সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এইবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখি। নিহিলা রাগী দৃষ্টিতে তাকালো। কি আজব, মানুষটা ইদানিং নিজে থেকেই সব বলে নিহিলাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো আমি অদ্ভুত। খাট থেকে মোবাইলটা দাও। নিহিলা তাকালো। রাহান সোফার এখানেই দাঁড়িয়ে আছে। খাট থেকে এটার দূরত্ব 2 সেকেন্ডও না, তবুও নিহিলাকে আদেশ করছে। আমি মোবাইল দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, আপনার হাত নেই? বড়দের মুখে মুখে তর্ক করা অনুচিত। নিহিলা জানে সে কথায় পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিতেই রাহান মোবাইল নিয়ে আবারও বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও। আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতে রাহান হেসে দিল। তা দেখে নিহিলার রাগ নিমেষে পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসিই না। নো, আমার হাসি সুন্দর। এইভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নিহিলার চেহারা মুহূর্তের মধ্যে পানসুটো আকার হতে গেল। লোকটা কোনো দিনই বোধহয় মিষ্টতা মিশ্রিত কথা বলবে না। নিহিলা রুম থেকে বেরিয়ে নিজেই নিজেকে গালি দিল। জানে না কেন বিয়ে ঠিক হওয়ার পর থেকে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটার কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য এক নিহিলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে দেখার ইচ্ছে জাগে, কিন্তু সে স্বীকার কিছুতেই করবে না। যেমন মানুষটা এতদিন ভালোবেসেও চুপ ছিল, এখনও কিছুই দেখায় না, তবে একটু হলেও গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নিহিলার ভালো লাগলো। সন্ধে গড়িয়ে আসতেই বাড়িটার ভেতরে ফুলে ফুলে ভরে গেল। নিহিলা অরিনের সাথেই বসেছিল। দরজা ধাক্কানোর শব্দে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নিহিলার দিকে তাকিয়ে হেসে শাড়িতেই এগিয়ে দিল রেহিকে। নে ধর, মহিলাকে পরিয়ে দে, সুন্দর করে পরিয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেলেন। নিহিলা রিহির হাতে থাকা শাড়িটির দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহানা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে ধরলেন। নিহিলাও মায়ের গলা জড়িয়ে ধরে আষ্টপৃষ্টে গুটিয়ে রইল। তার মেয়েটা বড় হয়ে গিয়েছে, বিয়েও হয়ে যাচ্ছে, তবে এটুকু নিশ্চিত আছে এই ভেবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সেই পরিবারে সুখী থাকবে তো, কিন্তু এখন আর সেই চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতেই নিহিলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে, আরো সাজলে সুন্দর বেশি লাগছে। পাশ থেকে অরিনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন রাহান, বেশি সাজ পছন্দ করে না, তাই তো সবই সিম্পলের মধ্যে হয়ে যাচ্ছে। নয়তো আজকে মেহমান বলারও কথা ছিল, কিন্তু রায়হান চায় ঘরোয়াভাবে সব হোক, যা থাকবে ঘরের একদম কাছে। বলেই তিনি নিহিলার দিকে তাকালেন। কি রে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নিহিলা মাথা নিচু করে ফেলল, যার অর্থ রুমে থাকা সবাই নিজ দায়িত্বে বুঝে নিল। আমার গম্ভীর ভাইকে দিয়ে কেমন লাগছে? অরিন কাছ থেকে ধাক্কা দিয়ে কথাটা বলতেই নিহিলা তাকালো। মোটেও গম্ভীর না। নিহিলার কথা শুনে রিনা আহমেদ উচ্চস্বরে হেসে দিলেন। হ্যাঁ, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলস ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায় ও শাসন করলে যেন শোনে। হয়েছেও তাই, আমাদের কথা না শুনলেও ওর কথা শোনে। তবে হ্যাঁ, বাইরের গম্ভীর বলে যে ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মা তার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ার কাছে না? অরিন মুখ ফুলিয়ে কথাটা বলতেই রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার পাগলি উল্টো বোঝে।
আচ্ছা, আয় নিচে আয়, হুজুর এসেছে। রাত ঘনিয়ে এসেছে। নিহিলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ে কুর্তি পরে নিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার মুহূর্তটা ভাবছে। সে ভাবেইনি সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকাল। আংটিটা জলজল করে জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসার মানুষের। নিহিলা কল্পনাও করেনি যে রাহানকে পাবে। নিহিলা ভাবতে লাগলো, সে কি আদৌ এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো, কারণ তার যে সেই বিষাক্ত অতীতটা রয়েছে, যাকে ভালোবেসে 4টে বছর দূরে ছিল। কিন্তু পর মুহূর্তে নিহিলা ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সেই ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটার দেখাই তো নিহিলা কোনো দিন পেত না। নিহিলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পরে সে প্রাণ খুলে হাসলো। আজ তার মন ভীষণ ভালো। তার চোখ গড়িয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটাকেই বোধহয় বলে খুশির কান্না। সে বিড়বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া ভালো। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরেই ভালোবাসার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই মানুষটাকে তো আমি কোনোদিন চোখের দেখাও দেখতাম না। নিহিলার সাফাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে জাগলো। তার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে বলতে যে, তুমি আমাকে পথ করে দিয়েছো বলেই এমন সুন্দর মুহূর্ত পাচ্ছি, নয়তো এমন সুন্দর মনের মানুষকে নিজের জীবনের সাথে কোনো দিনও পেতাম না। আমার কথা ভাবছে বুঝি? নিহিলা চমকে পেছনে তাকাতেই দেখলো রাহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নিহিলা ফিরে চোখ মুছে নিল। কেন আপনার কথা সব সময় ভাবি? এমন ধারণা কেন আপনার? আই নো তুমি স্বীকার করার মেয়ে নাও, তাই আশাও করছি না। আপনি এ রুমে কান্না করেছো কেন? চোখে ভুল দেখেছেন। আই নো আমাকে পেয়ে খুশি হয়েছে। বাজে কথা। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলেই রাহান রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নিহিলা তাকালো। এটা বলতে এসছেন নাকি? রাহান ভ্রু নাচিয়ে এগিয়ে এলো। তো কি আশা করছো? বলেই রাহান পর মুহূর্তে নিহিলার দিকে সরু চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাবতে সুবিধা লাগছে না? উল্টো পাল্টা কিছু ভাবছো না তো? নিহিলার কি হলো জানি না, সে হুট করে এগিয়ে গিয়ে রাহানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন? রাহান এগিয়ে এসে তার 2 হাত মুঠোয় ভরে নিল। রাহান কথা দিয়ে কথা রাখে, এরও নিশ্চিত থাকতে পারো। কথা দিন। বলেই নিহিলা হাত বাড়িয়ে নিতেই রাহান ভ্রু কুঁচকে তাকালো। কেন? সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও মেয়ে, নয়তো উল্টো পাল্টা আচরণ করবে। বলেই সে বেরিয়ে গেল। আর নিহিলা তার যাওয়ার পানে তাকিয়ে হাসলো। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে এক মুঠো বসন্ত হয়ে মানুষটা এসেছে। তার জীবনটাকে বসন্তের বাতাসে দুলিয়ে দিয়েছে। সে এটার আস্থা যেভাবেই হোক রাখবে। মানুষটাকে কোনো দিন কষ্ট পেতে দেবে না, কোনোভাবেই না। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক নিহিলা ও রাহান। সমাপ্ত।